আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বন্ধ কলকারখানা ও বাগিচা শ্রমিকদের আর্থিক সহায়তা প্রকল্প বা ফাওলাই আরও দ্রুত ও স্বচ্ছভাবে কার্যকর করতে নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। রাষ্ট্রায়ত্ত তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেলকে এই পোর্টাল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে লকআউট, বন্ধ অথবা পরিত্যক্ত কলকারখানা শ্রমিকদের সরকারি সুবিধা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে। চা বাগানগুলির ক্ষেত্রে 1 মাস বন্ধ থাকলেই শ্রমিকরা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন। অন্যদিকে অন্যান্য শিল্পক্ষেত্রে কমপক্ষে 6 মাস বন্ধ থাকার শর্ত পূরণ করতে হবে। নতুন পোর্টালে শ্রমিকরা অনলাইন নাম নথিভুক্তিকরণ, যাচাই প্রক্রিয়ার সুযোগ পাবেন। প্রকল্পে অন্তর্ভুক্ত হলে ব্যাংক অ্যাকাউন্টেই সরকারি ভাতা পাবেন। সুপ্রিম কোর্টের দেওয়ার নির্দেশ মেনে দ্রুত 25% মহার্ঘ ভাতা প্রদান, শূন্য পদে নিয়োগ, বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে আগামী বুধবারের ডাকা প্রস্তাবিত ধর্মঘটকে সমর্থন করে তারা অংশ নেবে বলে জানিয়ে সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। সংগঠনের তরফে মুখ্য সচিব মনোজ পান্তকে লেখা আজকের চিঠিতে এই ধর্মঘট গণতান্ত্রিক ও তাতে অংশ নেওয়ার জন্য তাদের সাংবিধানিক অধিকার রয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে তাদের যাবতীয় দাবি দ্রুত পূরণ করার আবেদন জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে পেন ডাউন, গণ অনুপস্থিতির মতো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা জানিয়েছে। 2016 যোগ্য চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে বিকাশ ভবনের ভাঙচুরের অভিযোগ উঠেছিল। হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় পুলিশকে তদন্তে তাড়াহুড়ো না করে গো স্লোর নির্দেশ দেওয়ার পরেও বিধাননগর উত্তর থানা চাকরিহারা শিক্ষকদের একের পর এক নোটিশ পাঠাচ্ছে বলে যোগ্য শিক্ষকরা হাইকোর্টে অভিযোগ করেছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, যিনি বা যারা এমন নোটিশ পেয়েছেন তারা তা খারিজের জন্য আবেদন করতে পারবেন আদালতে। অন্যদিকে কোনো আন্দোলনকারী শিক্ষককে নোটিশ না দিতে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও উচ্চশিক্ষা দপ্তর তাদের নোটিশ পাঠাচ্ছে বলেও এদিন কোর্টে অভিযোগ করেছেন 2 চাকরিহারা শিক্ষক, চিন্ময় মণ্ডল ও সঙ্গীতা ঘোষ। মামলাকারীদের আইনজীবী রাজদীপ মজুমদার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দেওয়ার দাবি করেন। যদিও এদিন আদালত জানিয়েছে, নোটিশ নিয়ে আবেদনের শুনানি করার পরে এই নিয়ে বিবেচনা করা হবে। কেন্দ্রীয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এমএসএমই দপ্তরের মন্ত্রী জিতন রাম মাঞ্ঝি বলেছেন, গত 10 বছরে 28 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আজ মুম্বাইয়ে এমএসএমই দপ্তরের মন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বলেন, জিডিপি 30, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের 35.4 এবং দেশের মোট রপ্তানির 45.73% তার মন্ত্রকের অবদান রয়েছে। শ্রী মাঞ্ঝি বলেন, গত 5 বছরে নিবন্ধীকৃত এমএসএমই ইউনিটের সংখ্যা 15 গুণ বৃদ্ধি পেয়েছে। মোট এমএসএমই সংখ্যা বৃদ্ধি পেয়ে 6.53% হয়েছে। গত 5 বছরে এমএসএমই ইউনিটগুলির জন্য ঋণের পরিমাণ বাড়িয়ে 4 গুণ করা হয়েছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ডের রাঁচিতে সাবিত্রীবাই ফুলে ন্যাশনাল ইনস্টিটিউট অব উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের 6ষ্ঠ নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নতুন আঞ্চলিক কেন্দ্র তৈরিতে নারী ও শিশু বিকাশ মন্ত্রক যে উদ্যোগ নিয়েছে তা দেশের পূর্বাঞ্চলের পরিষেবা প্রদান ও ক্ষমতা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিশু ও মহিলাদের জীবনের বিকাশের পাশাপাশি উন্নত ভবিষ্যৎ ও 2047 সালের বিকশিত ভারতের ভাবনা সাকার করে তুলতে কেন্দ্র বড় ভূমিকা নেবে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে মিশন শক্তি, মিশন সমর্থ, মিশন বাৎসল্য, মিশন সাক্ষম অঙ্গনওয়াড়ি, নব্য পোষণ 2.0 মতো বিভিন্ন উদ্যোগের ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা থাকবে এই কেন্দ্রে। 1966 से संस्थान चल रही है। निश्चित रूप से ये विशेषकर झारखंड, पश्चिम बंगाल, बिहार और उड़ीसा, इन 4 राज्यों के लिए बहुत ही महत्वपूर्ण संस्थान के रूप में ये रहेगा। सावित्रीबाई फुले जी को हम सभी जानते हैं, उनके लिए ये एक अच्छी श्रद्धांजलि भी होगी। সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সরকার হজ 2026-এর জন্য আবেদন গ্রহণ 1 সপ্তাহের মধ্যে শুরু করবে। আজ নতুন দিল্লিতে হজ পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করেন যে আবেদনকারীরা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে আবেদনপত্র পূরণ করে পাঠান। 1 सप्ताह के अंदर हम 2026 का हज एप्लीकेशन लेने शुरू करेंगे। हमारा पोर्टल खुल जाएंगे। पुरुष और महिला को अलग अलग एकोमोडेशन के लिए जो रिक्वेस्ट आया है उसको हम लोग सोच रहे हैं, उसी प्रकार से हम लोग सुविधा के अनुसार करेंगे। 65 इयर्स से ऊपर हमारे हाजी से उनके लिए कंपेनियन, उनको देख रेख के लिए जो जाना होता है वो जरूरी है।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2025-এর ফল প্রকাশ করেছে। দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য সিইউইটি এই পরীক্ষা নিয়ে থাকে। এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ 2025 23 জুলাই থেকে শুরু হবে, চলবে 23 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গ, আসাম, মণিপুর, মেঘালয়, ঝাড়খণ্ডের 5টি রাজ্যের 6টি কেন্দ্রে খেলা হবে। এই প্রতিযোগিতার উদ্বোধন করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। এখানকার মানুষের সংস্কৃতির সঙ্গে এই খেলা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। খবর শেষ হল। এর পরের খবর 6টা 35-এ। গ্রামীণ সংবাদ।